একদিন যদি আমরা মাছ ধরতে না যাই তাহলে ঘরে চুলোয় আগুন জ্বলবে না। আমরা এই পরিস্থিতির সুরাহা চাই, ভয় ডর ছাড়া সাগরে যেতে চাই, বলছিলেন একজন জেলে মালিক। তারা আর সীমানা ঢুকিয়ে এনে আর সীমান্ত তোর মানুষ লয়ে যার আর বাহিনী কিছু কই না পারে। আর বাহিনী সমুদ্র না থাকে, তারা সমুদ্র থাকে। তারা বন্দুক তাক করে আর মানুষের ব্যাগ করলে দড়িয়ে নেই। তিনি জানান দাদার আমল থেকে প্রজন্মের পর প্রজন্ম সাগরে মাছ শিকার করে আসছেন। হঠাৎ করে আরাকান আর্মি এসে এমন দাপট দেখাতে শুরু করেছে, প্রতিনিয়ত জেলেদের ধরে নিয়ে যাচ্ছে। আরেক জেলে বলেন, জেলে পরিবারের কর্মক্ষম ব্যক্তিটিকে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে পরিবারগুলো কেমন করে চলবে? আরাকান আর্মির দাপট কিছুদিন বন্ধ ছিল, আবার বেড়ে গেছে। এক ফ্যামিলির 3 জন মানুষ, তো এক ফ্যামিলিতে 3 জন মানুষ যদি একসাথে লই যায় হইলে তো এই ফ্যামিলি কিভাবে চলিব? আরাকান আর্মির হাতে বন্দী জাহাঙ্গীর আলমের স্ত্রী বলেন, তার স্বামী মাছ শিকার করে ফিরে আসার সময় তাকে ধরে নিয়ে গেছে। পরিবারে 7 জন সদস্য, এখন স্বামী না থাকায় না খেয়ে জীবন পার করছেন। আর তো হন বাসা আসা আছে, আর তো মা আর পরিয়াতে আর বাচ্চা ধুয়া আছে, আর অহন হাইলো না বাড়ি আর আল্লাহ পিছা খায় আর হাতে কিছু খবর পাচ্ছি না পায়। আরাকান আর্মির হাতে বন্দী রশিদ আহমদের স্ত্রী জানান, তার স্বামী প্রতিদিন রাত 3টার দিকে মাছ ধরতে বের হতেন এবং সকাল 8টা থেকে 9টার মধ্যে বাড়ি ফিরে আসতেন, কিন্তু গত 26 তারিখ থেকে তিনি আর বাড়িতে ফিরেননি। রশিদ আহমদের মেয়ে জানান, তার বাবা ছাড়া পরিবার চালানোর কেউই নেই। সরকারের কাছে আনার অনুরোধ করি দিয়ে আনার বাবুরের দিন সুস্থভাবে ফেরক দেবা। যদি তো হাতি ফেরক না দিলে আর তো হাতি লইতে কষ্ট হয়ে যাবে। জেলে সুনামিয়া জানান, তারা মাছ শিকার করেন বাংলাদেশ সীমানা সেন্ট মার্টিনের উত্তর পাশে। তারা মিয়ানমার সীমানায় গিয়ে মাছ শিকার করেন না। তারা প্রতিদিন মাছ শিকার করে ফেরার সময় আরাকান আর্মি ধরে নিয়ে যাচ্ছে, এরপর তাদের উপর নির্যাতন চালানো হয়। জালমার্গি সেন্ট মার্টিনের উত্তর পাশে বাংলাদেশ সীমাত আর বর্মান হাসান নজাই তো এখন আইবার সময় তারা বর্মার আরকান আর্মি বোটের মালিক সৈয়দ আলম জানান, নিখোঁজ জেলেদের পরিবার খুব চিন্তিত, কখন তারা ফিরবে। সাগর পথে মাছ শিকার করতে যাই, গত 5 দিন আগে মাছ শিকার ফেরার পথে 5 জনকে বাংলাদেশ সীমান্তের ভিতরে আরাকান আর্মি এসে ধরে নিয়ে যায়। ছাত্রনেতা নুরুল আমিন আশিক বলেন, টেকনাফ উপকূলীয় মানুষের একমাত্র জীবিকার উৎস নাফ নদী ও সাগরের মাছ শিকার করা। এখন তারা খুবই আতঙ্কে আছে। নাফ নদীর মধ্যে যেই সমস্যা চলমান আছে, এটা বাংলাদেশের কূটনৈতিক সমস্যা হলেও এটা দ্রুত সমাধান করে যাতে বাংলাদেশের জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সে ব্যবস্থা করার জন্য প্রশাসনের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। কোস্টগার্ড ও বিজিবি বলছে, সীমান্তে সুনির্দিষ্ট চিহ্নিত সীমানার অভাবে জেলেরা ভুল করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে, যার কারণে জেলেরা আরাকান আর্মির হাতে ধরা পড়ছে। আমাদের জেলেরা যখন ভুলক্রমে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, যেভাবেই হোক, প্রতিকূল আবহাওয়ার কারণে হোক, যখন তারা সীমান্ত অতিক্রম করে মিয়ানমার অংশে চলে যায়, তখনই এরকম ঘটনার অবতারণা ঘটে থাকে। আমাদেরকে জেলেদেরকে এভাবে ধরে নিয়ে যাওয়ার বিষয়টা আমরা কখনোই এভাবে মেনে নেই না বা আমরা জোরালো প্রতিবাদ করে থাকি। এটা আগস্টের পূর্ব পর্যন্ত এটা কম ছিল এবং রিসেন্টলি এটা আরাকান আর্মি কর্তৃক বাংলাদেশের জেলেদেরকে আটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বাট আমরা যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে উদ্ধারের পরবর্তীতে আমরা বলতে পারবো যে এটা আসলে কি, তাদের উদ্দেশ্যটা কি। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে আরাকান আর্মি অর্থ ও অস্ত্র সংকটে ভুগছে। এই সংকট মোকাবেলার জন্য তারা বাংলাদেশ থেকে খাদ্য সহায়তা ছিনিয়ে নিতে চাইছে। একই সঙ্গে মাদক ও অস্ত্র চোরাচালানো জোরদার করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হচ্ছে তাদের কাছে যে অস্ত্রপাতি আছে সেগুলো তারা হয়তো এখন আমাদের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বা আমাদের বিদ্রোহী গোষ্ঠী যারা আছে তাদের কাছে তারা এটা প্রেরণ করার চেষ্টা করে, বিক্রি করে তারা বিক্রয়লব্ধ টাকা দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস প্রয়োজন সেগুলো বাংলাদেশ থেকে পাওয়ার জন্য তারা চেষ্টা করবে এবং সে অর্থ সেখানে ব্যয় করবে।
আবার 18 জন জেলেকে সেন্ট মার্টিন থেকে ধরে নিয়ে গেছে। গত এক সপ্তাহে 74 জন জেলেকে বাংলাদেশের জলসীমা লঙ্ঘন করে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। গত 8 মাসে নাব নদী ও সংলগ্ন এলাকা থেকে অন্তত 300 জন জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। মার্চ থেকে 26 আগস্ট পর্যন্ত অপহরণ করা হয় 220 জনকে, যাদের মধ্যে প্রায় 200 জন বিজিবির সহায়তায় ফেরত এলেও এখনো অনেক জেলে নিখোঁজ রয়েছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।